হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ঢাকাই সিনেমার দুই হেভিওয়েট সুপারস্টার অনন্ত জলিল এবং শাকিব খান নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি অনন্ত জলিলের একটি বক্তব্য ঘিরে দুইজনের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। অনন্ত শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছেন যা শুধুমাত্র অপমানজনকই নয় বরং ব্যক্তিগত আক্রমণ হিসেবেও ধরা হচ্ছে। একটি সাক্ষাৎকারে অনন্ত জলিল শাকিব খানকে উদ্দেশ্য করে বলেছিলেন, শাকিব শুধুমাত্র একজন নায়কই নন বরং তার চরিত্র নিয়েও অনেক প্রশ্ন আছে। অনন্ত আরো বলেন, তিনি শিল্পের নামে ব্যক্তিগত সম্পর্ক করেন আর বাজে কৌশল ব্যবহার করে নারীদের ব্যবহার করেন। আর শাকিবের তো চরিত্রটি ঠিক নেই, সে কিভাবে এতদিন ধরে টিকে আছে ইন্ডাস্ট্রিতে, আমি সেটিই ভাবি। এই মন্তব্য শুনে শাকিব খান তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, শাকিব সরাসরি অনন্তকে শাসিয়ে বলেন, আপনি যদি আমার নামে বাজে কথা বলা বন্ধ না করেন তার ফল হবে না একদমই ভালো। সূত্রটি আরো জানায়, শাকিবের রাগ এতটাই বেশি বেড়ে গিয়েছিল তিনি অনন্ত জলিলকে সরাসরি থাপ্পড় মারতে গিয়েছিলেন, এমনকি অনেক গালাগালিও করেছিলেন অনন্ত জলিলকে। একটি বিশ্বস্ত সূত্র জানায়, শাকিব এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন যে তিনি অনন্ত জলিলকে আক্রমণ করতে উদ্যত হয়েছিলেন। যদিও সহকর্মীরা পরিস্থিতিটিকে সামলে নিয়েছেন, কিন্তু এই ঘটনা ঢালিউডে তোলপাড় সৃষ্টি করেছে। এই প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, আমি কখনোই শাকিবকে আক্রমণ করতে চাইনি, আমার মন্তব্য শুধুমাত্র শিল্পের উন্নতির জন্য ছিল। যদি তিনি আঘাতপ্রাপ্ত হন তার জন্য দুঃখ প্রকাশ করি, তবে সত্য কথা বলার দায় তো আর এড়ানো যায় না। ঢালিউডে অনেকেই মনে করেছেন দুই সুপারস্টারের এই দ্বন্দ্বে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়তে পারে। কিছু সিনিয়র তারকা দুই পক্ষের মধ্যে মিলমিশ করানোর জন্য উদ্যোগ নিয়েছেন। অনন্ত জলিল এখনো তার মন্তব্যে অনড় রয়েছেন। তিনি এখনো মনে করেন শাকিব খানের চরিত্র সত্যি সত্যি খুবই খারাপ এবং এজন্যই শাকিব খানের উচিত নিজের চরিত্রকে ঠিক করা এবং ইন্ডাস্ট্রির প্রতি ফোকাস দেয়া। তবে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।